বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে চিকেন ফ্রাই। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে কিছুটা পরিমাণে আমি হাড় সমেত চিকেন নিয়েছি, আর আজকে কিন্তু একটু নতুন স্টাইলে চিকেন ফ্রাইটা দেখাবো। প্রথমেই এইটা আমার ম্যারিনেট করে নিতে হবে চিকেনটা। তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি এখানে এই যে নারকেলের এই যে গুঁড়ো, পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এটা দেওয়ার ফলে কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ময়দা। দিয়ে দেব লঙ্কার গুঁড়ো হাফ চামচ। দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো। দিয়ে দেব অর্ধেক লেবুর রস। দিয়ে দিচ্ছি রসুন বাটা। দিয়ে দেব আদা বাটা। এখন দিয়ে দেব একটা ডিম ভেঙে। সবগুলো উপকরণ সুন্দরভাবে আমি হাত দিয়ে মেখে নেব। এটা হাত দিয়ে মাখলে কিন্তু বেশি ভালো হয়। আপনারা যদি চামচের মাধ্যমে মাখতে চান ভালোভাবে কিন্তু ডলে ডলে মাখা হবে না। অনেকেই চামচ দিয়ে মেখে থাকেন, তো এইসব জিনিস কিন্তু চামচ দিয়ে মাখলে হয় না। ভালোভাবে একটু মেখে নিচ্ছি ডলে ডলে। সুন্দরভাবে কিন্তু হাত দিয়ে মেখে নিয়েছি। এতে মশলাটা খুব সুন্দরভাবে কিন্তু চিকেনের মধ্যে ঢুকবে। এটা আমি 1 ঘন্টা মতো আমি ফ্রিজে রেখে দেবো, নর্মাল ফ্রিজে। তারপরে আমি ফ্রাই করব। 1 ঘন্টা বাদে চিকেনগুলো বের করে নিয়ে এসে আবার একটু হাত দিয়ে মেখে নিয়েছি। আর এদিকে কিন্তু চিকেনগুলো ফ্রাই করার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। আস্তে আস্তে করে কিন্তু চিকেনগুলো আমি দিয়ে ফ্রাই করে নেবো সুন্দরভাবে। একটু সময় নিয়ে কিন্তু ভাজতে হবে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে একবার চিকেন ফ্রাই বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। ঠিক যতটা ধরবে কড়াইয়ে ঠিক ততটাই আমি পরিমাণে এখানে চিকেন ব্যবহার করব। কাশি দিয়ে কড়াইটা ধরে নিয়েছি। এবার একটু এরকম করে দেবো তেলটা কড়াইটা নাড়ার, যাতে সুন্দরভাবে চিকেনের উপরে তেলটা আসে। উল্টে দিচ্ছি। হালকা আছে কিন্তু ভেজে নিতে হবে প্রথমে, যেহেতু বড় বড় চিকেন সেই কারণে সিদ্ধ হতে সময় লাগবে। আর যদি হাই আছে এটা করা উপর থেকে কিন্তু লাল হয়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। এটা সবসময় একটু বেশি তেলে ভাজার চেষ্টা করবেন বন্ধুরা, তাহলে কিন্তু ভালোভাবে ফ্রাই হবে। সবকটা চিকেনই সুন্দরভাবে উল্টে দিয়েছি। এবার সময় নিয়ে একটু ভেজে নিচ্ছি। অনেকটা সময় নিয়ে কিন্তু আমি চিকেনগুলো ফ্রাই করে নিয়েছি। আর চিকেনগুলো কিন্তু সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। তুলে নিচ্ছি একটা পাত্রে। আর গরম গরম এখন এটা সার্ভ করব সস দিয়ে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।